হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি। আজকে আমাদের ফ্রেন্ড বুলির আজকে বার্থডে, আর তার জন্য আমরা চলে এসেছি। আমরা একটা রেস্টুরেন্টে আছি, আর বুলি এখনো বার্থডে গার্ল এখনো এসে পৌঁছায়নি। এই হই হুল্লোড় হচ্ছে, আমরা সবাই এখানে হইচই করছি, কিন্তু বার্থডে গার্ল এখনো পৌঁছায়নি, এক্ষুনি চলে আসবে। তো আসুন দেখে নিই বার্থডে গার্ল কতক্ষণে আসে। ওই যে আমাদের বার্থডে গার্ল এসে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিউটিফুল গার্ল, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুলি ঢোকার আগের থেকেই আমাদের ডান্স চলছিল, এবং বুলি যখনই ঢুকলো ওটাকেই আমরা আবার কন্টিনিউ করতে শুরু করলাম, কারণ তখন আমরা এতটাই বেশি এক্সাইটেড ছিলাম আর এতটাই মজা করছিলাম। অনেক দিন পর আমাদের সবার আবার দেখা হয়েছিল, তো আমরা সেই জন্য সব ভুলে আগে ডান্সেই ফোকাস করলাম। তারপরে সাথে সাথেই আবার আমাদের কফি চলে এসেছিলো, সবার ইচ্ছা ছিল একটু কফি খাবো, তো কফি খেতে বসে আবার সবার একটা জমিয়ে আড্ডা হলো। এখন আমাদের কেক কাটিং এর টাইম, আর ভীষণ এক্সাইটেড কারণ কেকটা সঙ্গীতার হাতের। অনেকদিন পরে আবার সঙ্গীতার হাতের কেক খাবো। সঙ্গীতার হাতের কেক খাওয়ার জন্য আমরা সত্যি একটা অকেশন খুঁজি, যে কোন অকেশনে ওর কেক আসবে আর আমরা খাবো। দেখা একবার কেকটা দেখা, কেকটা দেখো না। আমরা আসল ভাষাতে চলে আসছি। এই দেখুন, কেন কি জানি না। হ্যাপি বার্থডে বলি। তোদেরকে শনিবারে কেক খেতে হবে না, শনিবার করে কেক খেতে। না না, আমার কেক পিওর ভেজ, একদম ভেজ হলে হ্যাঁ, ওটা পিওর ভেজ। সত্যি কথা বলতে ফ্রেন্ড বলে প্রশংসা করা নাই, যে সঙ্গীতাকে দেখাই ওর কেক। হ্যাঁ, ফ্রেন্ড বলে প্রশংসা করা না, ওর কেক সবার থেকে আলাদা হয়, একদম এক্সেপশনাল। দেখি স্কুলে না যায় এটা করে আজকে আমার ভেজ, কিন্তু তোরা ননভেজ খাবি। চাটি টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমরা স্কুলের বন্ধুরা এক হলে না, তখন মনে হয় যেন সব ভুলে গিয়ে আবার সেই ছোটবেলায় ফিরে গেছি। প্রচন্ড মজা করি আমরা। কেক বলে কথা জানো, সবথেকে ভালো আমার মা কোনোদিনও বাইরে কেক খায় না। এই সুমন, সুমন হ্যাঁ, আমার মা তো কোনোদিন কেক খায় না বাইরে। এখন সঙ্গীতটা এটা তোর দে। ওটা কেন দিলাম জানেন? কেকটার জন্য। ট্রাস্ট মি, একবার ট্রাই করে দেখুন, জাস্ট সঙ্গীতাকে ভুলতে পারবেন না কোনোদিন। বার্থডে গার্লের থেকে শুনি, হ্যাঁ কেকটা কেমন লাগলো? বার্থডে গার্ল বলো। আমার এত এত আনন্দ আমি রাখবো কোথায়, সত্যি এই ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। আর সবচেয়ে আমার ওর কেকের এই জিনিসটা ভালো লাগে, আমি অনেক কেক খেয়েছি, একটু হলেও মুখের মধ্যে কেকের যে মানে কি বলবো ক্রিমের ভাবটা থেকে যায়, ওটা জাস্ট এভাবে নিয়ে এভাবে করে খেতে হবে না, আগে টেস্ট করতে হবে, জলে এইভাবে দিলে পুরো চলে যায়। এত টেস্টি, এত সফট। আর মাই গুডনেস, হ্যাঁ আমাদের বাচ্চাগুলো অন্য কোনো কেক খায় না। থ্যাংক ইউ সো মাচ। কেক থাকে তাহলে খাবে, না তো কেউ খায় না। এই যে আমার ছেলে মেয়ের জন্য নিয়ে যাবো। ও বলছে পাশে আমি কেক খেয়ে আচ্ছা, এবার একটু সঙ্গীতার কাছে যাই। সঙ্গীতা, আমরা যে সবাই এত কেকের ফ্যান, তার জন্য কি বলবি? আমার কাছে প্রাইসলেস, মানে এর কোনো কি বলবো, ডিকশনারিতেও এর এক্সপ্লেনেশন নাই, গুগলেও পাবি না। ওলে বাবালে, মনে আছে। আরে বাবা, আই লাভ ইউ, লাভ ইউ। ওরে কি আদর কেকের জন্য, এই ভালোবাসাগুলোর জন্য তো আমি বেঁচে আছি, নালে আর বেঁচে থাকা আমার মুশকিলই ছিল বোধহয়। এটাই হচ্ছে আমরা, এটাই হচ্ছে আমাদের বন্ডিং, আমাদের ছোটবেলার বন্ধুর। ওই শয়তানটা মিসিং আছে, পায়েল। হ্যাঁ, পায়েলকে যখনই মিস করি, ওই যে দেখুন ওখানে পায়েল পোস্টারে,
তো মানে ওকে আমরা সত্যি খুব মিস করি। আমাদের কিসমতটা এত খারাপ, সিরিয়াসলি আমাদের কিসমতটা এতই খারাপ যে পায়েল আসে, আমি আসতে পারলাম আমরা না। এই মোমেন্টে ক্রিয়েট করতে চাই কিন্তু হয় না। পায়েল যখন আসে তখন আমাদের কোনোদিনও কারো বার্থডে থাকে না, এটা থাকে না, এটা আর একটা প্রবলেম। বাজে লাগে এই জিনিসটা। আর বার্থডে মানে আমাদের হাজার কাজ থাক আমাদের আসতেই হবে, এটা আমাদের না, একটা তাছাড়া আরেকটা ব্যাপার আছে, কেন এই কারোর ট্রেনটা birthday আমাদেরই। কিন্তু birthday দিন হয় না। না। মানে আমি আগে সকালে বললাম সবাই চলে আসবে, বোঝা যাবে কে কত ভালোবাসে। সবাই 2 ঘন্টার প্ল্যানিং এ সবাই চলে আসবে। আর এটার একটা রিজন আছে বলি, কেন আমি বলে দিই এটা, কেন কি বুলি সবথেকে বেশি দূরে থাকে। এবার আমাদের কারোর বার্থডে ও কখনো মিস করে না, মিস করে না, হাজার কষ্ট হোক আসতেই হবে, এটাই ম্যানেজমেন্ট। কারণ বুলি হচ্ছে অনেক আমাদের সবার থেকে না না, অ্যাকচুয়ালি না কালকে রাত অবধি আমরা ওয়েট করেছিলাম ওর তো আজকে বার্থডে, কি বার্থডেটা করবে কি করবে না। কি রে মানে কি প্যাকেটটা দিকে দিয়ে দিও আমাকে একবার টুক করে। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। দেখি এর পাশ দুই পাশ দিছে। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। এবার মেরি বাড়ি, হ্যাঁ? ও আমাকে বলছে সকাল সকাল তুই আমাকে যেটা চাইছিস ও আগে দেখা। জীবনটা আমার থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। আমি ওই আমরা ওই দিদু ওকে বেশি সঙ্গীতার দারুণ, এটা কালারটাও খুব ভালো, সবচেয়ে ভালো ব্যাপার এটা সংহিতার দেওয়া গিফট। দারুণ হয়েছে, সুন্দর। খুব সুন্দর খুব সুন্দর। দুটোই কিন্তু চৈতালিই চুজ করেছে। হ্যাঁ ওই না, আমার কালারটা আমি বলে দিয়েছিলাম, আমি এই কালার দেব। আমি ওকে ফটো তুলে পাঠিয়েছি, সিলেক্ট করছে। না রে, ও কালার বলে দিয়েছিল। বল মেনশন কর। সংহিতা কালার বলে দিয়েছিল একটু ডার্ক কালারের মধ্যে নিবি, চৈতালি ফটো পাঠিয়েছিল সংহিতাকে, ও তারপরে চুজ করেছিল। ভাই মার খাবার ইচ্ছা নেই ভাই। কালার দিয়েছে সেটা তো আমি একটু লাইটের মধ্যে। না না ঠিকই আছে। ওয়াও, এটাও খুব সুন্দর হয়েছে। আপনি সরস্বতী পুজো লটারি দিয়ে গেল। ওই এটা বলবো, এটা কে এনেছে? এটা হ্যাঁ, বল সেল আমাদের আবার এটা শেখর এনেছে, শেখর এনেছে এটা। ওই আমরা 16-1 হাতি করে যাচ্ছি সমানে দেখ। থ্যাংক জিজু। একটু ফ্ল্যাশ কর, জিজু দেখে পাগলা হয়ে যাবে। আরে আমি তো দিদি এমনি আমার গাল পিঙ্ক হয়ে দিদি। এটা স্পেশালি দেখা হচ্ছে রুমিকে। হ্যাঁ রুমি এর তোর জন্য দে দে। কি জিজু নিয়ে কাড়াকাড়ি জঘন্য ব্যাপার হচ্ছে কিন্তু এটা। শর্টটার ভিডিওটার মধ্যে রুমিকে স্পেশাল ভাবে মেনশন করো, রুমি শুনবে কিন্তু। দারুণ হয়েছে। জিজু কেমন লাগছে? রুমি কেমন লাগছে? দারুণ হচ্ছে কালারটা। সত্যি খুব সুন্দর। আর ভালো ব্যাপার তিন কালারের। যাই হোক তোরা এইভাবেই মিলেমিশে নিয়ে আসি যাতে কালার আলাদা আলাদা হয়। সেম কালার পরলে আর বলবো ওই সাইডে রিপিট করছে। তাহলে ইউনিফর্ম হয়ে যাবে, ইউনিফর্ম। এই যে পারে টাকা দিকে। পায়ে এটা তোর জন্য মিস ইউ কিস ইউ পরে ঠিক আছে পার্টি কপি নিয়ে যাই না গিফট পাঠাই দিস। পার্সেল সবার জন্য সবার অ্যাড্রেস আর এই যে ওটা দেখা যায়, ওটাকেই আমরা পায়েল মনে করে নিচ্ছি। হ্যাঁ, ওই যে। ব্যাকগ্রাউন্ডে এই যে পায়েল, তুই এটা এসির নিচে মুখটা। 6 কমপ্লিট আমাদের। রুমিকে পাঠিয়েছি মানে এটা মুনের দেওয়া গিফট এটা। ভেরি নাইস। এটা মুন। ওয়াও, দারুণ লাগছে, দারুণ। খোল এবার, ওই খোল এবার আমি পড়ে দেখব। তুই কেচ্ছা করবি। দে দেখ পছন্দ তোর পছন্দ হয়েছে, এটাই আমার কাছে অনেক। এবার আমার মুখে দেখতে কেমন লাগছে? দেখি, বাহ, মুখে এটা ভালো লাগে। ওকে আমি এটা দেব। বুলির মুখে সত্যি। এই শাড়িটা হচ্ছে চৈতালির দেওয়া শাড়ি। আসলে আমাদের সবারই ওকে শাড়ি দেওয়ার কারণ হচ্ছে বুলি কিন্তু শাড়িটা খুব কমই পরে,
আর অন্যান্য ড্রেস একটু বেশি পরে, তাই ও যাতে বেশি বেশি করে শাড়ি পরে সেই জন্য আমরা সবাই ওকে শাড়ি দিয়েছি। আর প্রতিটা শাড়ি ওর খুব ভালো লেগেছে, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা। ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসছে, ইয়ামি বিরিয়ানি। এখানে আমরা প্রত্যেকে বিরিয়ানি খুব পছন্দ করি, সাথে চিকেন কষা। এই যে দেখুন সবাই বসে গেছে, একটাই ব্যাস। আর এই যে আমাদের সংহিতা, যার সারা বছর ভেজ থাকে, ও যেখানেই যায় ওর কিছুই খাওয়া হয় না। আজকেও তাই, ও ফুল ভেজ, ওই জন্য ও কিচ্ছু খাবে না, ও শুধু বসে আছে। তার জন্য ওর উপর রাগও হচ্ছে, আবার কি বলবো, খারাপও লাগছে, ওর সামনে খেতে হচ্ছে। কিন্তু তাও ও এসছে অ্যাটেন্ড করতে, সব সময় এটা করে। হ্যাঁ, আর এটাই আমাদের জন্য সত্যি অনেক, যে ও এসছে, আর না থাকলে ভালো লাগে না সবাই একসাথে। একদমই তাই। তো একটু খারাপ লাগছে, ও খাবে না, কিন্তু তাও ওর সামনে গোতলে খাবো আমরা সবাই। আমাদের দুপুরটা তো ভীষণ ভালো কাটলো। হঠাৎ করে প্ল্যান হলো, আর হট করে প্ল্যান করেই আমরা সবাই এক হয়ে গেলাম, যেহেতু বুলির বার্থডে বলে কথা। আর আমাদের এখন সারাটা দিন খুব এনজয় করে এখন বাড়ি যাওয়ার পালা। সেই জন্য এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের বাই বাই বলার একটা ধরন। নেক্সট সবার আবার একসাথে কবে দেখা হবে জানি না, তার জন্য যতটা সম্ভব এনার্জি এবং মেমোরিজ কালেক্ট করে নেওয়া। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আমার ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ আসছি। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।